কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির এক বিশেষ দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ 19শে ফেব্রুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 6ই ফাল্গুন 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে বন্ধুরা বৃহস্পতিবার। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তাই আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলবো একান্তই লক্ষ্মীনারায়ণজির বিশেষ কিছু মন্ত্র জপ করুন, মন্ত্র শ্রবণ করুন। সংসারে কিন্তু সুখ এবং শান্তি একান্তই কিন্তু স্থায়িত্ব হবে। যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি লক্ষ্য করতে পারবেন, এমনকি গ্রহদোষ কিন্তু নিবারণ হবে। তো বন্ধুরা, আজকের এই পর্বে আমরা সম্পূর্ণভাবে আলোচনা করব, যেহেতু আজ হচ্ছে দ্বিতীয়া তিথি, আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। সেক্ষেত্রে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে এই দ্বিতীয়া তিথি চলাকালীন কোন কোন রাশির ক্ষেত্রে ভাগ্য বদল হবে। আজকের যোগ যেহেতু সিদ্ধি যোগ, এই সিদ্ধি যোগে কোন কোন কাজগুলি শুরু করলে, কোন শুভারম্ভ করলে কোন ক্ষেত্রে একান্তই উন্নতি, একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীলতায় লক্ষ্য করতে পারবেন। এছাড়াও আপনাদের পারিবারিক জীবন থেকে শুরু করে প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, অর্থনৈতিক স্থিতি, মানসিক ভারসাম্য, প্রত্যেকটা বিষয় জুড়ে আমরা আজকের এই পর্বে আলোচ্য বিষয় তুলে ধরব, আলোচনা করব। তাই আপনাদেরকে বলি, অবশ্যই আজকের এই আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সম্পূর্ণরূপে দেখার চেষ্টা অবশ্যই করবেন। সম্পূর্ণরূপে আপডেটটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অবশ্যই থাকবেন এবং একান্তই আজকের দিনের শুভফল পেতে, নানান রকম সমস্যা দূর করতে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। দেবাদিদেব মহাদেবের কৃপায় সমস্ত বাধা বিপত্তি সংকট একান্তই কিন্তু দূরে যাবে, মুছে যাবে এবং একান্তই কিন্তু সুস্থিতি ফিরে আসবে আজকের এই ক্ষেত্রে। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি, আজকের নক্ষত্র হচ্ছে পূর্ব ভাদ্রপদ, আজকের করণ হচ্ছে কৌলবকরণ এবং আগামী সময়কালে তৈতিল করণ শুরু হবে। আজকের যোগ হচ্ছে সিদ্ধি যোগ। তো চলুন এরপরে জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 7 মিনিট 52 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 38 মিনিট তথা 16 সেকেন্ডে। চন্দ্র রাশি হচ্ছে বন্ধুরা কুম্ভ রাশি, অর্থাৎ বিকেল 3টা বেজে 45 সেকেন্ড পর্যন্ত কুম্ভ রাশিতে চন্দ্র গোচর করবে, যার কারণে এই সময়কালের মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হতে চলেছে কুম্ভ রাশি এবং এর পরের সময়কাল থেকে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে মীন রাশি। কারণ কুম্ভের পরে মীন, আবার কিন্তু মীন রাশিতে চন্দ্র ট্রানজিট করবে, ঘর পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে। এরপরে চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 7টা বেজে 9 মিনিটে। চন্দ্রাস্ত রয়েছে সন্ধ্যা 7টা বেজে 26 মিনিটে। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের এই তিথি এবং যোগ সাপেক্ষে শুভ এবং অশুভ সময়বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 9টা বেজে 58 মিনিট থেকে সকাল 10টা বেজে 44 মিনিট তথা 1 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে বঞ্চিত থাকুন, বিরত থাকুন। আপনারা সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন বেশি করে অবশ্যই করবার চেষ্টা করুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত বেলা যেটি রয়েছে বা শুভ সন্ধিক্ষণ বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 11টা বেজে 30 মিনিট 3 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট তথা 5 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ সময়কালে বা অভিজিৎ মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্মগুলি আপনারা নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যে কোনো কাজে কিন্তু আপনারা অনায়াসেই উন্নতি একটা কিন্তু লক্ষ্য করতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। প্রথমেই বলি, মঙ্গল দশম ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকায় কর্মক্ষেত্রে আজকের দিনে আপনার দাপট বজায় থাকবে। নতুন কোনো দায়িত্ব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন আজকের ক্ষেত্রে। তবে চন্দ্র সপ্তম ঘরে থাকছে, যার কারণে ব্যবসায়িক অংশীদার বা ক্লায়েন্টের সাথে একান্তই বলবো বুদ্ধিগত এবং যুক্তিগতভাবে বিবাদকে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে।
রাহুর একাদশস্থ যে অবস্থান, যা আজকের ক্ষেত্রে হঠাৎ কোনো আর্থিক লাভের পথকে প্রশস্ত করে তুলতে পারে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য শুভ হবে। তবে অহেতুক লোভের বশবর্তী হয়ে কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু বোকামি হবে। চন্দ্র, দেখুন আপনাদের পারিবারিক ক্ষেত্রে চন্দ্র সপ্তম ঘরে থাকায় জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য একটা হতে পারে। এমনকি পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেওয়াটা আজকের দিনে কিন্তু যথাযথভাবে প্রয়োজন। অবিবাহিতদের জন্য প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু অনেকটাই রোম্যান্টিকভাবে কাটবে। তবে শনির দ্বাদস্থ অবস্থানের কারণে গোপনীয়তাও বলবো বজায় রাখাটাও কিন্তু যথাযথভাবে জরুরি হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি মনোযোগ দেওয়ার মতো সময় হবে। বুধের একাদশ ঘরে অবস্থান আপনার বুদ্ধিকে আজকের দিনে তীক্ষ্ণময় করবে। তবে রাহু কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে। তাই বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে আজ বাড়তি সময় পড়াশোনায় কিন্তু ব্যয় করাটা প্রয়োজন হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, শনির যে দ্বাদশ অবস্থান এবং চন্দ্রের যে সপ্তম অবস্থান থাকছে, যার কারণে মানসিক চাঞ্চল্যতা বা দুশ্চিন্তা কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। বিশেষ করে রাত জাগা বা অনিদ্রার কিছু সমস্যা একটা দেখা দিতে পারে। শরীরের দিক থেকে পেটের সমস্যা বা পায়ের ব্যথার একটা সম্ভাবনা একটা কিন্তু আছে। তাই খাদ্যাভ্যাস এবং বিশ্রামের দিকে বিশেষভাবে প্রতিকূল বজায় রেখে লক্ষ্য অবশ্যই রাখুন এবং অবশ্যই নিজে ঠিক থাকুন। পরিবেশের সান্নিধ্যে সময় কাটান, একটুকু সময় নিয়ে মেডিটেশন করুন। আজকের তিথিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বোপরি ফলাফল এবং মানসিক এবং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু শুভফল একান্তই বয়ে আনবে। এছাড়াও আজকের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি বলবো, নিজের কর্মে মনোযোগ দিয়ে চলাই কিন্তু সর্বশ্রেয় হবে। কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা আজকে তিথিতে যদি আপনারা রাখেন, আশা আকাঙ্ক্ষা ভঙ্গন হওয়ারও কিন্তু একটা চান্স থাকবে। পাশাপাশি আপনারা যদি কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে যান, লটারি ফাটকার দিকে আপনারা যদি পদক্ষেপ নেন, তাহলে বলবো আজকের দিনটা কিন্তু মোটামুটিভাবে যাবে। ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন, ছোটোখাটো আপনারা অর্থ ব্যবসার দিকে লাগাতে পারেন কিংবা কোনো লটারি ফাটকার দিকে লাগাতে পারেন। ছোটোখাটো বিষয়ে কিন্তু অবশ্যই পদক্ষেপ নেন। অহেতুকভাবে বড় মাফিক লোভের বশবর্তী হয়ে বড় মাফিক ইনভেস্ট করতে যাবেন না, কাউকে অর্থ ধার দিতে যাবেন না। ও কারণে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি একান্তই বলবো এড়িয়ে চলুন। এতে করে আপনাদের মান সম্মান প্রতিপত্তি কর্মক্ষেত্রে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ পরিবারের কারো শারীরিক অসুস্থতা আপনাকে কিন্তু বিশেষভাবে চিন্তায় ফেলতে পারে। সন্তানদের পড়াশোনার দিকে আজ আপনাদেরকে একটুকু বাড়তি নজর দেওয়াটাও তেমনই কিন্তু প্রয়োজন। তবে বলবো, ছোট ভাই বোনদের বিশেষ কিছু পরামর্শ এবং অন্যান্য কোনো ব্যক্তির বিশেষ কিছু পরামর্শ কিন্তু পারিবারিক নানান রকম জটিলতা থেকে আপনাদেরকে বেরোনোর পথ কিন্তু দেখাবে। এমনকি কোনো রকম কোনো কৃতকার্যে আপনাদের ভূমিকা হবে পারিবারিক জীবনে বিশেষ করে অন্যতম। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলা যেতে পারে, সম্পর্কে কিন্তু ছোটোখাটো ভুল বুঝাবুঝি আজকের ক্ষেত্রে দেখা যেতে পারে। তাই বলবো, তর্কে না গিয়ে ধৈর্য ধরুন, দেখবেন সন্ধ্যা নাগাদ সব আবার পুনরায় কিন্তু ঠিক হয়ে যাবে। পাশাপাশি বলবো, যেনারা দাম্পত্য জীবনে দিন কাটাচ্ছেন, অবশ্যই দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা বলা যেতে পারে অনেকটা রহস্যময়ভাবে কাটবে। অর্থাৎ আপনারা বুঝতে চাইবেন আপনার সঙ্গীকে, কিন্তু সঙ্গীর প্রথাগত বিশেষ কিছু আচরণ আপনাদের মনে একটা আঘাত বা সংশয় কিন্তু একটা তৈরি করতে পারে এবং যার থেকে কিন্তু একটা সন্দেহজনক কিছু বিষয় কিন্তু একটা জন্ম নিতে পারে। তো সেই বিষয়ে বলবো, একান্তই ক্লিয়ারেশন থাকুন নিজেদের দিক থেকে। অবশ্যই বলবো, নিজেরা স্যাটিসফাই থাকুন নিজেদের প্রতি এবং বিশ্বাস অবশ্যই আপনারা বজায় রেখে অবশ্যই চলুন। এছাড়াও বলবো, কোনো কিছু বিষয় নিয়ে যদি কোনো জানার থাকে, অবশ্যই আপনারা ক্লিয়ারিটি বজায় রেখে জিজ্ঞাসাবাদ করুন। এগুলি কিন্তু সম্পর্কের ঠিক রাখতে বা সম্পর্কের স্থায়িত্ব ঠিক রাখতে আপনাদেরকে অনেকখানি সহযোগিতা করবে। এরপরে যে বিষয়টি হচ্ছে কর্ম। দেখুন, অফিসের কাজে মনোযোগ ধরে রাখা আজকে কিন্তু অনেকটাই কঠিন হতে পারে। কোনো সহকর্মীর আচরণে বিরক্ত হতে পারেন আপনারা, তবে নিজের কাজে অবশ্যই বলবো ডেডিকেশন মাফিক করে তুলুন। ব্যবসায়িক জীবনে চাপ অনুভূত হতে পারে, নানান রকম কাজের চাপ এবং ভবিষ্যতের বিশেষ কিছু প্ল্যান এবং পরিকল্পনার সাপেক্ষে কিন্তু আপনারা এগোনোর জন্য বিশেষ কিছু
পরামর্শদাতার থেকে পরামর্শ পেতে পারেন এবং যার কারণে কিন্তু মানসিক চাপ একটা অনুভূত হতে পারে। আপনাদের আর্থিক লেনদেনের ক্ষেত্রেও সজাগ এবং সচল আপনাদেরকে কিন্তু থাকতে হবে, সচেতন থেকে প্রত্যেকটা ক্ষেত্রে আর্থিক বিষয়ে কিন্তু পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলতে হবে। এর পরের যে আপনাদের বিষয়টি হচ্ছে একান্তই লটারি এবং শেয়ার বাজারে হঠকারী কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না। আজ আয়ের চেয়ে ব্যয় কিন্তু বেশি হওয়ার যোগ রয়েছে, তাই সেই সমস্ত দিক থেকে অবশ্যই বলবো দূরে দূরে থাকুন। মানসিক দিক থেকে দেখুন, মানসিকভাবে কিন্তু কিছুটা ক্লান্ত বোধ আপনারা করতে পারেন। একটু নির্জনে সময় কাটানো বা গান শোনা আপনাকে কিন্তু আজকের ক্ষেত্রে অনেকটাই আরাম দেবে এবং আপনাদের মানসিক দিকটিকেও কিন্তু স্থির রাখবে। তো বন্ধুরা, বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা, শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাবে সৃজনশীল কাজে দারুণ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, তবে মনে রাখবেন রাহুর প্রভাবে দ্রুত বড়লোক হওয়ার যে একটা মোহ বা স্বপ্ন, সেটা কিন্তু দেখা দিতে পারে বা মনে উদিত হতে পারে, যা আপনাদের বর্তমান যে জীবনে ঝুঁকিপূর্ণ সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার একটা কিন্তু শিকার আপনারা হতে পারেন। প্রেমের ক্ষেত্রেও কিছুটা টানাপোড়েন আজকের ক্ষেত্রে একটা চলতে পারে। কথা বলার সময় একান্তই বলবো সতর্ক থাকুন, যাতে সঙ্গী আঘাত না পায় সেই বিষয়ের দিকে একটুকু প্রাধান্য দিন। সন্তানদের নিয়ে কোনো সুসংবাদ আজকের ক্ষেত্রে পেতে পারেন, যা পরিবারে একটা আনন্দের ছাস বয়ে আনবে। এছাড়াও সন্ধ্যার দিকে কিংবা বিকেলের দিকে অতিথি আগমনের একটা পালা কিন্তু থাকবে, যা আনন্দের ছাসকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে। এছাড়াও আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো লটারি ফাটকার দিকে যদি পদক্ষেপ নেন, তাহলে বলবো মোটামুটি একটা শুভ ফল আসার চান্স থাকবে মিথুন লগ্নের ক্ষেত্রে। একান্তই আপনাদের লগ্নে থাকা বৃহস্পতি আপনাদের সুবুদ্ধিকে জাগ্রতময় করবে। কোনটা ঠিক কোনটা বেঠিক সে বিষয়ে আপনারা কিন্তু মনোগত আপনারা বিশেষ কিছু উপনয়ন আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, উচ্চশিক্ষায় বাধা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধের একাদশ ঘরে অবস্থানের কারণে এবং লগ্নে বৃহস্পতির অবস্থানের কারণে। একান্তই কিন্তু সুবুদ্ধি জাগ্রত হবে এবং বুদ্ধিভিত্তিক কাজে আপনার জয় জয়কার হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের দিনটি প্রস্তুতিমূলক হবে। একান্তই কিন্তু সেই সমস্ত দিকে একটা উন্নতির সহযোগ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্যের দিকে এবং মানসিক দিকে বলা যেতে পারে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে একটুকু সাবধান এবং সচেতন থাকাটা কিন্তু অত্যাবশ্যকীয় জরুরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একান্তই বলবো বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার, তৈলাক্ত জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলুন। দুশ্চিন্তার কারণে রাতের ঘুম কিছুটা পরিমাণ কিন্তু বিঘ্নিত হতে পারে, তাই বলবো প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং ঝগড়াঝাটি তর্ক বিতর্ক একান্তই বলবো আজকের ক্ষেত্রে গুরুজনদের সাথে হোক কিংবা অন্যান্য কোনো সহকর্মীদের সাথে এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন এবং একান্তই মন খারাপ হলে কোনো রকম কোনো নিজের পছন্দসই কাজ করুন এবং একা থাকার চেষ্টা অবশ্যই করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা রেখে চলবেন না। বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনারা অতিরিক্ত স্পষ্টভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। কিছু গোপন রাখার চেষ্টা করুন নিজস্ব বিষয় নিয়ে। এই কাজগুলি কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথিকে আরও শুভময় করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, চতুর্থ ঘরে কিন্তু আপনাদের চন্দ্র থাকছে, যার থাকার ফলে বাড়ি বা সম্পত্তি কেনাবেচার জন্য দিনটি শুভ হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ একান্তই একটা কিন্তু বেশি থাকলেও বা বাড়তি একটা থাকতে দেখা গেলেও আপনি তার দক্ষতার দরুন বা দক্ষতার সহিত কিন্তু সামলে উঠতে পারবেন। আর্থিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে, তবে বিলাসিতায় অতিরিক্ত পরিমাণে কিন্তু একটা ব্যয় হতে দেখা যেতে পারে। পারিবারিক এবং প্রেম পরিনিষদের ক্ষেত্রে কথা বললে মায়ের সাথে সুসম্পর্ক আজকে অনেক পরিমাণ কিন্তু বজায় থাকবে, কারণ চতুর্থ ঘরে থাকছে চন্দ্র। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং মায়ের স্থান, যার কারণে চন্দ্র অর্থাৎ আপনাদের মন কিন্তু মায়ের সাথে সংযোগ থাকবে, যার কারণে
মায়ের সাথে আপনাদের সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, যার কারণে মায়ের দিক থেকে ছোটোখাটো সাপোর্ট পাওয়া, সহযোগিতা আসা, এগুলি কিন্তু আসতে দেখা যাবে। পারিবারিক পরিবেশে শান্তি বিরাজ করবে আজকে। প্রেম ও দাম্পত্য জীবনে একে অপরের প্রতি একটা বিশ্বাস, সুদৃঢ়তা, এটা কিন্তু বাড়বে। কাজের কোনো একটা আত্মীয়ের সাথে একটা আপনাদের বন্ডিং তৈরি হবে, এমনকি কোনো কাছের আত্মীয়ের থেকেও কিন্তু আপনারা পূর্ণ সাহায্যগুলিও কিন্তু পাবেন। শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ আজকের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ইতিহাস বা সাহিত্যের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য দিনটি চমৎকারময় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার নিজের সেরাটা দিয়ে উঠতে পারবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয়ে, মানসিক অবস্থার বিষয়ে বলি, ফুসফুস বা বুকে ঠান্ডা লাগা একটা ধাত থাকলে অবশ্যই বলবো সতর্ক থাকুন। একান্তই মানসিক দিক থেকে আজ আপনি বেশ সংবেদনশীল থাকবেন, তাই অন্যের কথায় চট করে রেগে যাবেন না বা অহেতুকভাবে ক্রোধকে যতটা পারবেন বসে রাখার চেষ্টা করুন। এছাড়াও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। একান্তই অন্যের ওপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে চলা, এই বিষয়গুলোকেও কিন্তু আজকের ক্ষেত্রে পরিত্যাগ করুন। গুরুজনদের পরামর্শ নিয়ে আপনারা যদি আজকের ক্ষেত্রে দিনটিকে পারাপার করেন, তাহলে বলবো অনেকটাই উপশম লাভ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হালকা নীল, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক সজ্জনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো আজকের ক্ষেত্রে পরিবার অর্থাৎ পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা, তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘাত কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে, দেখুন প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি। এছাড়াও বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান।
কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন। তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি, আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন, তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতা ভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদন করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো মূলত বন্ধুগণ, কন্যা লগ্নের ক্ষেত্রে আজ কর্মক্ষেত্রে আপনাদের যেহেতু চন্দ্র নিবাস করছে, অর্থাৎ চন্দ্র দশম ভবনে, তাই কর্মজীবনে নতুন সুযোগের সম্ভাবনা আসবে। অফিসে প্রভাবশালী ভূমিকা এবার আপনারা কিন্তু নিতে পারবেন। শত্রুদের ওপর কিন্তু আপনারা আজকের এই তিথিতে বিশেষভাবে জয়লাভ করতে পারবেন। অর্থভাগ্যের ক্ষেত্রে বলি, সূর্য বুধের অবস্থান আর্থিকভাবে শুভ প্রভাব ফেলবে, যেহেতু যুগ্ম অবস্থান থাকছে। তো সেক্ষেত্রে ব্যবসা ও বাণিজ্যে কিন্তু লাভের সম্ভাবনা থাকছে প্রবল, এবং অর্থভাগ্য আজকের ক্ষেত্রে কিন্তু সূর্য ও বুধের প্রভাবে দুর্দান্ত হবে কন্যা লগ্নের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আর্থিক বিষয়ে যদি কোনো ঋণ থেকে থাকে আগে থেকে, তাহলে ঋণ মুকুবের ক্ষেত্রেও কিন্তু আজকে যোগটা ভালো হবে। সেক্ষেত্রে একান্তে আপনারা ঋণ থেকে যতটা পারবেন বেরিয়ে আসার চেষ্টা করবেন, এবং যতটুকু প্রয়োজন ততটুকু খরচাপাতি করবেন। তো প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে যদি এবার কথা বলা হয়, শুক্র নিজ রাশিতে থাকায় প্রেম ও সম্পর্ক অনুকূলে থাকবে। অবিবাহিতদের প্রেম প্রস্তাব পাওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও বন্ধুরা, যারা সদ্যজাত প্রেমে পদক্ষেপ নিয়েছেন, আপনারা অবশ্যই আজকের তিথিতে আপনারা মন খুলে কথাবার্তা, নিজের মনের কথা, আবেগের কথা জানাতে পারেন আপনার পার্টনারকে। পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, তো পরিবারের সঙ্গে সময় আনন্দময় যাবে। ঘরে নতুন জিনিস কেনাকাটার সম্ভাবনা থাকছে প্রবল। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে, মানসিক চাপ কমাতে একান্তই বিশ্রাম নিন। পাশাপাশি ত্বক বা পেটের সমস্যা হলে অবহেলা একেবারেই করবেন না। সেক্ষেত্রে স্বাস্থ্যের বিষয়ে সর্বদাই আপনারা সচেতন থাকুন, সতর্ক থাকার চেষ্টা করবেন, তাতে কিন্তু আপনাদের ক্ষেত্রে মেনলি মঙ্গল হবে। তার পাশাপাশি মানসিক দিকের বিষয়ে কথা বললে, মানসিক শান্তি প্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই আপনারা প্রত্যহ দিন সকালে আপনারা মেডিটেশন 10টা মিনিট সময় বার করে করুন। প্রকৃতির সঙ্গে সময় কাটান, সকলের সঙ্গে মন খুলে কথা বলুন, মন খুলে বাঁচুন। কোনো কিছু দ্বিধা এবং কোনো কিছু ভাবনা চিন্তা অতিরিক্ত পর্যায়ে আপনারা করতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু সমস্যাগুলি দেখা দিতে পারে। তো বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে আরও একটা কথা বলি, যে 14ই অক্টোবর 2025 এই যে সময়টা আপনাদের রাশির জন্য, আপনাদের জাতক জাতিকাদের জন্য অর্থকর্ম সম্পর্কের দিক থেকে উন্নতির দিন হবে। নিজের আত্মবিশ্বাস বজায় রাখলে এবং অস্থিরতা এড়ালে আজকের দিন আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কন্যা রাশি তথা কন্যা লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 15 এবং 17। শুভ দিক হবে দক্ষিণ দিক। শুভ রং হবে খয়েরি। শুভ রত্ন হবে পোখরাজ। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনায় প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে তুলা রাশি তথা তুলা লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, তো দেখুন, আজ আপনাদের পারিবারিক জীবন অনুসারে দাম্পত্য জীবনে সুখ কিন্তু অনেকখানি বজায় থাকবে। শ্বশুর বাড়ির দিক থেকে কোনো সাহায্য কিন্তু পেতে পারেন। বন্ধুদের সাথে বিকেলের সময়টা ভালোভাবে কাটবে। প্রেমের জীবনের বিষয়ে কথা বলবো, রোম্যান্টিক ভ্রমণের একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। এমনকি সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা সম্পর্ককে আরও মজবুত করবে আজকের ক্ষেত্রে।
বিকেলের দিকে কোথাও কোনো জায়গায় বেড়াতে গিয়ে কিন্তু একটা প্রেমের সংলাপজনিত সময় বা মুহূর্ত কিন্তু তুলা লগ্নের জাতক জাতিকারা উপভোগ করতে পারেন। প্রেমের জীবনে বিশেষ কিছু উপহার হিসেবে আপনারা কিছু জিনিস আজকের ক্ষেত্রে কিন্তু পেয়ে যেতে পারবেন। কর্মের বিষয় বলি, কর্ম অর্থাৎ চাকরিতে পদোন্নতির একটা সম্ভাবনা আছে। ব্যবসায় নতুন অংশীদারি নিয়োগ একান্তই কিন্তু করতে পারেন, যা আপনার ব্যবসার প্রসারে কিন্তু অনেকখানি আপনাদেরকে সহযোগিতা করবে। এমনকি আপনারা যেনারা ডিলারশিপ বা পাশাপাশি যেনারা কোনো পেশাদারি ক্রিয়াকলাপের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু লাভের মুখ আজকের ক্ষেত্রে পদক্ষেপ অবশ্যই আপনারা নিতে পারবেন, লাভের মুখ পরিদর্শন করতে পারবেন। দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য আজকের দিনটি বলবো অনেকটাই আদর্শ সুলভ হবে। বিলাসদ্রব্য ক্রয় একটা কিন্তু আপনারা করতে পারেন, তবে সঞ্চয়ে হাত একান্তই দেবেন না। সঞ্চয় যেটা করেছেন সঞ্চয়ের জায়গায় রাখুন এবং সেটাকে ভুলে যান, এবং অবশ্যই আপনারা সঞ্চয়কে আরও কিভাবে বাড়ানো যায় আবার সেই দিকে নজর দিন। এরপরে যে বিষয়টি হচ্ছে মানসিক দিক। দেখুন, আপনি আজ সারাদিন বেশ ইতিবাচক বোধ করবেন, চারপাশের মানুষকে আপনার কথাবার্তা দিয়ে খুশি রাখতে পারবেন। সেক্ষেত্রে শারীরিক দিক থেকে ছোটোখাটো পায়ে ব্যথা, কোমরে ব্যথা কিংবা দাঁতের সমস্যা, চোখের সমস্যা, এমনকি আপনাদের কিন্তু একটা যে বিষয়ে গুরুতরভাবে লক্ষ্য নজর রাখতে হবে, যেনারা হাই ব্লাড প্রেশার বা ব্লাড সুগারজনিত কিছু সমস্যায় আপনারা ভুগছেন বা আপনারা যেনারা রোগী রয়েছেন, অবশ্যই একটুকু সাবধান এবং সচেতন থেকে চলবেন। স্বাস্থ্যের দিকে একটুকু বিশেষ নিয়ম মেনে চলবেন। অবশ্যই হালকা পুলকা খাবার দাবার গ্রহণ করবেন। অতিরিক্ত অম্ল এবং তেল জাতীয় খাবার দাবার খেলে কিন্তু শারীরিক সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো বন্ধুরা, আপনাদের অর্থাৎ তুলা রাশি তথা তুলা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25, শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক, শুভ রং হবে সাদা এবং খয়েরি, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবার বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বলা যেতে পারে যে আজকের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে বিষয়টি আপনাদের কর্মজীবনে কিন্তু একটা পরিবর্তন কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন। আপনারা যারা অনলাইন কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বা কোনো রকম কোনো আইটি সেক্টর কিংবা অন্যান্য কোনো প্রশাসনিক ভিত্তিক কাজে যেনারা যুক্ত রয়েছেন, সরকারি বেসরকারি পদস্থে যেনারা রয়েছেন, আপনারা কিন্তু একটা দীর্ঘমেয়াদী উন্নতির যোগ আজকের ক্ষেত্রে কিন্তু লক্ষ্য করবেন। পাশাপাশি বন্ধুরা, বিশেষ কিছু সুখবর আপনারা ব্যবসায়িক পদস্থের দিক থেকে কিন্তু পেতে চলেছেন। নতুন কোনো কাজে লগ্নি করতে চাইছিলেন অনেকটা সময় ধরে, অনেকটা দিন ধরে, সেই লগ্নির কাজগুলোকে কিন্তু আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু পরিণত পর্যায়ে করে তুলতে পারবেন তথা অবশ্যই কিন্তু সেরে ফেলতে পারবেন। এছাড়াও যে বিষয়টি হচ্ছে পারিবারিক জীবনে প্রত্যেকটা দায় দায়িত্ব থেকে কিন্তু আপনারা বঞ্চিত কিন্তু একান্তই হয়ে চলা খুব একটা সুবিধাকর হবে না। আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো গৃহে, আপনাদের গৃহে কিন্তু কোনো অতিথি আগমনের একটা চান্স কিন্তু থাকবে, যা আপনাদের আনন্দের হারকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলবে। তাছাড়াও দায়িত্ব পালনে আপনারা কিন্তু নানান দিক থেকে কিন্তু সক্ষম হবেন, সচেষ্ট হবেন। ভাতৃ সম্প্রদায় এবং পারিবারিক মা বাবা অন্যান্য সদস্যরা কিন্তু আপনাদেরকে যথাযথভাবে সহযোগিতা করবেন পারিবারিক দায়িত্ব পালনে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে বলি, প্রেম সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু একটা উন্নতির যোগ লক্ষ্য করা যাবে। দীর্ঘদিনের কোনো মনোমালিন্য, কোনো রকম কোনো সমস্যা ছিল, সেগুলি কিন্তু দূর হবে। তবে বলবো বন্ধুরা, একান্তই তৃতীয় ব্যক্তির কোনো রকম কোনো বুদ্ধি বা তৃতীয় ব্যক্তির হস্তক্ষেপে কোনো রকম কোনো সিদ্ধান্ত আপনারা দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে নিতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যার অধীনে আপনারা পড়তে পারেন। এছাড়াও হঠকারিতা হয়ে চলা এবং মনকে প্রশ্রয় দিয়ে চলা, এটা কিন্তু বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে একটা খারাপ এফেক্ট ফেলতে পারে জীবনে। তাই বলবো এই জিনিসগুলোকে একান্তই আপনারা দূরে রাখুন এবং একান্তই আপনারা ডেডিকেশন সহকারে নিজেদের দায় দায়িত্ব পালন করে চলুন এবং ভাবনা থেকে যতটা পারবেন অতিরিক্ত পর্যায়ে ভাবনা থেকে দূরে থাকুন। এছাড়াও বন্ধুরা, কোনো ছোটোখাটো ভ্রমণের যোগ আজকে থাকবে, যা আপনাদের আনন্দের মাত্রাকে কিন্তু দ্বিগুণ হারে বাড়িয়ে তুলতে পারে, বা বন্ধু বান্ধবদের থেকে বিশেষ কিছু সুযোগ সুবিধা বা বিশেষ কিছু আনন্দমুখর খবর কিন্তু আপনারা একটা পেতে পারবেন। এছাড়াও বলি বন্ধুরা, সামাজিকতার দিক থেকে আজকে আপনাদের একান্তই কিন্তু নানান রকম দিক থেকে শুভ প্রস্তাব আসতে দেখা যাবে। আপনাদের সঙ্গে সম্পর্ক এবং ঘনিষ্ঠতা কিন্তু আগের মাত্রায় অনেকটাই কিন্তু বৃদ্ধি পাবে। তাছাড়াও আপনাদের ক্ষেত্রে বলাই যেতে পারে আজ কিন্তু আপনাদের যথাযথভাবে স্বাস্থ্যের দিক থেকে কিন্তু একটুকু সচেতন থাকতে হবে, কারণ আপনাদের অধিপতি মঙ্গল বর্তমানে একান্তই কিন্তু মকর রাশিতে চতুর্গ্রহী যোগ সৃষ্টি করছে এবং মকর রাশিতে কিন্তু উচ্চস্থ অবস্থায় গোচর করছে। তো যার কারণে উচ্চ রক্তচাপ, হাইপার টেনশন বা হার্ট
পেশেন্ট বা হার্ট রিলেটেড জাতীয় কিছু সমস্যাগুলি থেকে একটুকু সচেতন থাকতে হবে। পাশাপাশি পুরনো কোনো যদি জটিলতা থেকে থাকে, শারীরিক দিক থেকে কোনো রোগ থেকে থাকে, সেগুলি কিন্তু একান্ত নিরাময় হতে পারে। একান্তই খাদ্যাভ্যাসে পরিবর্তন আনুন, শরীরের দিকে একটুকু খেয়াল রেখে অবশ্যই চলুন। মানসিক চাপ কমাবার জন্য এবং কেতু রাহুর বিভ্রান্তি থেকে বেরোবার জন্য অবশ্যই প্রত্যেক দিন সকালে মেডিটেশন করুন এবং একান্তই প্রাণায়াম করুন, পাশাপাশি প্রকৃতির সঙ্গে সময় কাটান। এই কাজগুলি করলে কিন্তু দিনটিকে শুভভাবে আপনারা পরিচালনা করে উঠতে পারবেন আজকের দিনটিকে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথমে বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ের পরে কথা বলি। রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকের তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনার সূচনা হবে। এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিন্যস্ত ব্যাপারে কথা বলি। তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব ও স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে। তবে কোনো কিছু ফল, আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই তিথিতে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়ে। মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত। হঠাৎ ক্লান্তি বা ছোটোখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগীভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক। পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে, তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীব্রহ অবস্থান, এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন, তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনোরকম কোনো ক্ষেত্রে হুড়হাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন।
তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লে অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনার শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে ত্রিগ্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি। তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দ ঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে
সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে, তো দেখুন, মীন লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি অনেকটাই চাপরত হবে। আজকের দিনে কিন্তু আপনাদের পারিবারিক বর্গদের থেকে অনেক রকমের সমস্যা এবং নানান রকমের ঝামেলা কিন্তু আসতে দেখা যাবে। তবে একটি পজিটিভ দিক হচ্ছে কি, আপনার পার্টনারের সহযোগিতায় কিন্তু পার্টনার এবং আপনি মিলে কিন্তু সমস্ত সমস্যার সমাধান কিন্তু করে তুলতে পারবেন। তাছাড়াও একান্তই বলবো, আপনাদের ক্ষেত্রে আপনাদের অধিপতি গ্রহ বৃহস্পতির একটা শুভ প্রভাব এবং চতুর্থরত দৃষ্টি আপনাদের উপরে সরাসরিভাবে পড়ায় একান্তই কিন্তু আপনাদের বিচার বুদ্ধি তীক্ষ্ণময় হবে, সঠিক সিদ্ধান্তের অন্তরালে পৌঁছতে পারবেন এবং বিপর্যয়গ্রস্ত একটা সমস্যার মধ্যে বা একটা মুহূর্তের মধ্যে কিন্তু আপনারা সঠিক সিদ্ধান্তগুলি ভাবনা চিন্তা করে নিয়ে নিতে পারবেন। এরপরের যে বিষয়টি হচ্ছে, ভাতৃ সম্প্রদায়ের থেকে বিশেষ কিছু সুসংবাদ কিংবা বিশেষ কিছু সহযোগিতাগুলি পেতে পারবেন। দাম্পত্য জীবনেও কিন্তু আজকের দিনটি মোটামুটি অনেকটা শুভভাবে কিন্তু কাটাতে পারবেন, অর্থাৎ খুব একটা শুভ নয়, খুব একটা খারাপও নয়, মধ্যমভাবে কিন্তু কাটাতে পারবেন। প্রেম জীবনের ক্ষেত্রে বলা যেতে পারে, প্রেম জীবনের ক্ষেত্রে কোনো দায় দায়িত্ব এবং বিশেষ কিছু সুবাদে কোথাও বেড়াতে যাওয়া, এগুলি কিন্তু হতে দেখা যেতে পারে এবং শুভভাবে সংঘটিত হবে সেই সমস্ত কাজ। এরপরে যে বিষয়টি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং পেশাগত জীবনের ক্ষেত্রে বলতে গেলে, আপনারা যেই কাজ করুন না কেন, একান্তই ক্ষেত্রে কিন্তু কাজের ক্ষেত্রে একটা অলসতা ভাব একটা কাজ করবে, মন বসবে না খুব সহজে, আপনাদেরকে কিন্তু জোর করে মন বসাতে হবে, এই সমস্ত কিন্তু দেখা যাবে। এবং একান্তই পারিবারিক বিশেষ কিছু সমস্যার কারণে এবং নানান রকম সমস্যার কারণে কিন্তু একটা মানসিক চিন্তার দরুন কাজে কিন্তু ঠিকঠাকভাবে ডেডিকেশন রেখে চলতে পারবেন না, এইগুলি সমস্যা কিন্তু দেখা যাবে। তাই বলবো, অবশ্যই প্রভাতে স্নান সেরে মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং অবশ্যই অহেতুক ফালতু ভাবনা চিন্তা থেকে নিজেকে মুক্ত রাখুন। যতটা পারবেন প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, অর্থাৎ আপনাদের যেই কাজটি ভালো লাগে বা ভালো লাগবে আজকের এই পবিত্র তিথিতে, সেই কাজগুলিকে বেশি করে প্রাচুর্য দিন, প্রাধান্য দিন, সেই কাজগুলি বেশি করে করুন। আর ইচ্ছা হলে কোথাও ঘুরতে যান, ইচ্ছা হলে অবশ্যই পছন্দের কোনো গান শুনুন, এই কাজগুলি কিন্তু আপনাদের মানসিক স্বস্তিতে অনেকটাই উপশম দেবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, ব্যবসায়িক জীবনে কিন্তু উত্থান পতন লক্ষ্য করা যাবে, অর্থাৎ সকালের দিকে লাভের হার মোটামুটি থাকবে, তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আবারও ফের লসের ধাক্কাটা কিন্তু আসতে পারে, অর্থাৎ উত্থান পতনে কিন্তু ভরা থাকবে ব্যবসায়িক জীবন। আর পাশাপাশি আয়ের দিক থেকে বলা যেতে পারে, আয়ের দিক থেকে দিনটা মোটামুটিভাবে থাকলেও নানান রকমভাবে পারিবারিক বিশেষ কিছু সাজসজ্জায়, নানান রকম বিশেষ কিছু জিনিসপত্র কেনাকাটার মারফতে কিন্তু অর্থ খরচাপাতি আবার হয়ে যেতে পারে। পাশাপাশি বলবো বন্ধুরা, শিক্ষাগত জীবনে কিন্তু বৃহস্পতির শুভ দৃষ্টি একটা উন্নতির যোগ কিন্তু আনিয়ে দেবে। স্বাস্থ্যের দিক থেকে কিন্তু মোটামুটি একটু সাবধান সচেতন থেকে চলুন। হাড়ের সমস্যা কিংবা পুরনো কোনো জায়গায় অর্থাৎ চোট লাগার স্থানে আবারও ফের চোট লাগার একটা প্রারম্ভ একটা কিন্তু থাকবে বা একটা প্রভাব কিন্তু থাকবে। এই বিষয়গুলি থেকে একটু সচেতন থেকে আপনাদেরকে চলতে হবে। সময় মতো খাবার দাবার খাওয়া, পরিমিত জল পান করা, এই কাজগুলি অবশ্যই আপনারা আজকের তিথিতে করুন। তার পাশাপাশি বলবো বন্ধুরা, মানসিক শান্তির জন্য যেই কাজগুলি বললাম অবশ্যই করতে পারেন। পারলে 108 বার প্রভাতে স্নান সেরে ওম নমঃ শিবায় মন্ত্র জপ 108 বার পুরো বিশ্বাস সহকারে মনকে স্থির রেখে করার চেষ্টা করুন। এটি কিন্তু দুর্দান্ত হিসেবে কাজ করবে, আপনাদের মনকে স্থির রাখবে এবং একান্তই কিন্তু মানসিক দুশ্চিন্তাকে জীবন থেকে বিতাড়িত করবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 35 এবং 43, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে গোলাপি এবং কমলা এবং বন্ধুরা শুভ রত্ন হবে প্রবাল এবং পোখরাজ। তো বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। পর্বটি ভালো লাগলে শ্রদ্ধা এবং ভক্তি সহকারে কমেন্ট বক্সে লিখে যান ওম নমঃ শিবায়,
হর হর মহাদেব অবশ্যই লিখে যান। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। আজকের দিনটি আপনাদের প্রত্যেকের জন্য ভালোভাবে কাটুক। আপনারা সুস্বাস্থ্য জীবনযাপন লাভ করুন। আপনাদের একে একে সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা পূর্ণ হোক। দেবাদিদেব মহাদেবের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই আপনাদের প্রত্যেকের জন্য। নমস্কার।